আয়নাঘর শব্দটি যতখানি আদুরে, এর বাস্তবতা ঠিক ততটাই ভয়াবহ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। আর আয়নাঘর হলো তার এমন একটি কুকীর্তি যা সম্পর্কে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। এতদিন আয়নাঘর ছিল গুমের শিকার পরিবারদের মুখে মুখে, তবে এবার শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আলোচনায় এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাঘর। যদিও 2022 সালের আগস্টে নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি উঠে আসে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই কারাগারের ছদ্মনাম হলো আয়নাঘর, যা ডিরেক্টর জেনারেল অফ কোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হতো, যেখানে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নির্যাতন করা হতো। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। আয়নাঘর আলো বাতাসহীন এমন একটি কক্ষ যেখানে সারাক্ষণ ঘড়ঘড়িয়ে চলে ফ্যান। গুগল আর্থের স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি অনুযায়ী দেখা যায় ওই ভবনটির ছাদ ট্রিপল দিয়ে ঢাকা। বন্দিশালায় 30টি সেল রয়েছে। কয়েকটি সাউন্ডপ্রুফ রুম আছে যেখানে বন্দীদের নির্যাতন করা হতো। এই ভবনে দুটি অংশ আছে। পুরনো অংশে আছে 16টি ঘর আর নতুনটিতে 10টি। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। উল্লেখ্য যে শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুম ঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআইয়ের 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি ঢাকায়।